আজকে করব পুরোনো দিনের হারিয়ে যাওয়া একটি রান্না। পাকা পটল দেখলে যারা নাক ছিটকায় আজকে রেসিপি তাদের জন্য। অনেকেই পাকা পটল পোড়া খায়, কিন্তু আমি কিন্তু কুড়ে রান্না করব। প্রথমে এই পাকা পটলগুলো ভালো করে চামচের সাহায্যে এভাবে আমি কুড়ে শাঁসগুলো বার করে নিয়েছি। ভালো করে কিন্তু ধুয়েও নিয়েছি। রান্নাটি কিন্তু ভীষণই সহজ, আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। প্রথমে ভাজার জন্য পরিমাণ মতন তেল নিয়েছি, তাতে ফোড়নে দিয়েছি কালো জিরে আর সাথে দিয়েছি রসুন। রসুনটা যারা নিরামিষ খান তারা কিন্তু স্কিপ করবেন, আর যারা এরকম রসুন দিয়ে খেতে চান খেতে কিন্তু বেশ ভালো লাগে। ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পটলের শাঁসগুলো, দিয়ে ভালো করে কিন্তু হাই ফ্লেমে এটা কষিয়ে নেবো। এই রান্নাটি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, মাত্র কিন্তু হাতে 10টা মিনিট সময় থাকলেই কিন্তু এই সুস্বাদু রেসিপিটি আপনারা চটজলদি কিন্তু বানিয়ে নিতে পারেন। কষিয়ে নেবার পর এই জলভাবটাও কেটে গেছে। এরপর দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ, দিয়ে খুব ভালো করে কিন্তু আবারও আমি মিশিয়ে নেবো। যখন এইভাবে কড়া থেকে ছেড়ে আসবে মানে ভাববেন একদমই কিন্তু রেডি। আমার কিন্তু এখানে একদম রেডি করা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এরপর পরিবেশনের পালা। রেসিপিটি দেখে বুঝতেই পারলেন হাতে গোনা মাত্র কিন্তু দুটো উপকরণ দিয়ে এই সুস্বাদু রেসিপিটি আপনারা চটজলদি রেডি করতে পারেন। পাকা পটল যারা পছন্দ করেন না, এইভাবে রান্না করলে দেখবেন একবার কেন বারবার বানিয়ে খাবেন। আর যারা আমার মতন পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। এই রেসিপিটি কিন্তু আমি গরম ভাতের সাথে পরিবেশন করেছিলাম। আপনারা চাইলে কিন্তু গরম ভাতের সাথে শুধু নয়, রুটির সাথেও কিন্তু পরিবেশন করতে পারেন, তাতেও করে কিন্তু অসাধারণ লাগে খেতে। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সবার আগে নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারে। ফিরছি পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো খান, ভালো থাকুন, টাটা।